নমস্কার, সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এতক্ষণ নিশ্চয়ই সবার স্বাধীনতা দিবস উদযাপন করা হয়ে গেছে। সবাই তিরঙ্গা পতাকা নিয়ে উদযাপন করলো সকাল থেকে। আমাদের বাড়িতেও হয়েছে। বিভিন্ন সেলিব্রিটিরা খুব সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছে। বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা অনেক ভালো ভালো বক্তব্য রেখেছে, অনেক ভালো ভালো ভিডিও বানিয়েছে। ভালো লাগে। খারাপ লাগে এর মধ্যে কিছু জিনিস। সেটা হচ্ছে সবাই জানে বেশ কিছু দিন ধরে, দিন বলবো না, মাস 2 মাস মতো ধরে নেতাজিকে নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছে। হ্যাঁ, এবার অনেকেই বলবে চলেছিল, সেই ব্যক্তিটি ক্ষমাও চেয়েছে। তো তার ক্ষমা চাওয়াটা তো ক্ষমা চাওয়ার মধ্যে পড়েই না, কারণ তার মনে হয়েছে, সে বলছে যে যদি কেউ কষ্ট পেয়ে থাকে, কষ্ট পেয়েছে, বহু মানুষ কষ্ট পেয়েছে। আবার এর মধ্যে থেকে বলি, আমার খারাপ লাগাটা একটু সবার সাথে শেয়ার করছি। আমার খারাপটা হচ্ছে ওই যদি কেউ কষ্ট পেয়েছে, তার মধ্যে থেকে বেশিরভাগ মানুষই বাঙালি কষ্টই পায়নি। কষ্ট যদি পেত, বড় বড় ইনফ্লুয়েন্সার অনেকে আছে যারা কোনো ভিডিও, কোনো তার সেই অপমানের বিরোধিতা কেউ করেনি। সবাই আজ এই 15ই আগস্ট উদযাপন করলো, স্বাধীনতায় নাচ করছে, গান করছে, আনন্দ উপভোগ করছে। যার জন্য এই স্বাধীনতাটা আমরা উপভোগ করতে পারছি, নিজেদের ফেসবুক থেকে হোক, সোশ্যাল মিডিয়ার নানা প্ল্যাটফর্ম থেকে হোক। অনেকেই কিন্তু রাস্তায় গিয়ে মিছিল করে প্রতিবাদ জানাতে পারে না, কিন্তু আজ সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা অ্যাটলিস্ট ফেসবুকে বা ইউটিউবে যেখানেই হোক আমরা কিন্তু প্রতিবাদটা জানাতে পারি যে এইটা আমাদের পছন্দ না। আমি সেই সমস্ত বাঙালিদের ধিক্কার জানানো এই ভিডিওটা করছি আর কি। বহু বাঙালি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, বহু সেলিব্রিটি যাদেরকে আমরা ফলো করে রাখি, তাদের ভিডিওগুলো দেখলাম, একটাও কোনো কথা বলেনি, কিচ্ছু বলেনি। নেতাজি সম্পর্কে এত মানুষ এত আজে বাজে কথা বলল, তাকে গুন্ডা বলে বলা হলো, তার বাবা মা, তার বংশ পরিচয় নিয়ে কথা হলো, একটাও কেউ কিচ্ছু বলল না। কিছু সংখ্যক মানুষ আছে যাদেরকে এই কথাগুলো ভেতর থেকে কষ্ট দিয়েছে। কিছু সংখ্যক মানুষ আছে যারা প্রতিবাদ করেছে। কিছু সংখ্যক মানুষ আছে যারা ফেসবুকে ভিডিও না বানাক, আমার মতো অন্য ভিডিও পোস্ট করেছে, প্রতিবাদ করেছে। মানে আমি আশ্চর্য হলাম যে নিজের টুকু বাদে, আপনারা এত ভালো ভালো ভিডিও বানান, নিজের টুকু বাদে একবারও মনে হলো না যে না, আমাদের নেতাজি সম্পর্কে কেন এত দুঃসাহস দেখাচ্ছে? এই কথাটা বলার মতন ক্ষমতা বা সিদ্ধারা আপনাদের নেই? এখন বলবেন যে সে তো ক্ষমা চেয়ে নিয়েছে। তার এত বড় সাহস হলো কি করে যে সে এই ধরনের কথা বলে? বা এত মানুষ আছে যারা আজে বাজে ভিডিও, ছবি পোস্ট করছে নেতাজিকে নিয়ে, সেগুলো সম্পর্কে আপনাদের বলার মতন কোনো ক্ষমতা হয়নি, কিন্তু আজ ঠিক পতাকার নিচে দাঁড়িয়ে ছবি তুলতে পারছেন, ভিডিও করতে পারছেন। যার জন্য এই স্বাধীনতাটা উপভোগ করছেন, তাকে কোনো সম্মান দেওয়া বা তার হয়ে লড়া, এগুলো ভেতর থেকে আসে না। না, শুধু ওই সোশ্যাল মিডিয়ায় ছবি ছাড়বো, ভিডিও করব, লাইক হবে, টাকা পাবো, এই আপনাদের জন্য এত বীর যোদ্ধারা নিজেদের প্রাণ ত্যাগ করে দিয়েছিল আপনাদেরকে স্বাধীনতা দিবে বলে।
আপনারা প্রাণ খুলে মন খুলে নিঃশ্বাস নেবেন বলে। যদি তারা নিজেদের উৎসর্গ না করে দিত, তাহলে নিঃশ্বাসটুকুও নিজের ইচ্ছা মতন নিতে পারতেন না। ছি, লজ্জা হওয়া উচিত।